রাত যখন গভীর হয়ে যায়, ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিচ্ছু শোনা যায় না, তখন হাতের এই ছোট মোবাইলটার দিকে চাইয়া কখনো ভাবছেন, এই যে আমরা সারাদিন একধ্যানি চাইয়া থাকি, এইটার ভিতর দিয়া দুনিয়াটা আসলে কার হাতে চইলা যাইতেছে? আগেকার দিনে আমরা রাইতের বেলা ভূতের কিস্সা শুনলে ডরাইতাম, আর এখন আমাগো চোখের সামনে এমন এক আজব জিনিস আইসা খাড়া হইছে, যার কথা ভাবলে বুকের ভিতরটা ধক কইরা উঠে, কলিজাটা যেন শুকাইয়া আসে। ভাইসব, আইজগে আপনাগো এমন কিছু কথা কমু যা শুনলে আপনার গায়ের পশম খাড়া হইয়া যাইব। এই যে মাইনসে এখন কথায় কথায় এআই এআই কইরা চিল্লায়, এই এআই জিনিসটা আসলে কি? এটা কি শুধু একটা লোহার বাক্স আর তামার তারের হিসাব, নাকি আমাগো বাপদাদারা যেই কানা দাজ্জালের কথা কইয়া আমাগরে সাবধান করত, এইটা সেই দাজ্জাল আসারই কোনো ইশারা? আগেকার দিনে আমরা যখন মাঠে কাম করতাম, আসমানের দিকে চাইয়া মেঘের লাইগা আল্লাহর কাছে হাত পাততাম, রাইতে কুপির আলোয় গোল হইয়া বৈশা কিস্সা শুনতাম। আর এখনকার দিনের কিস্সা শুনলে আপনারা তাজ্জব বনিবেন। এমন এক মেশিন দুনিয়ায় আইছে, যারে মাইনসে নাম দিছে এআই। এই মেশিন খায় না, ঘুমায় না, কিন্তু দুনিয়ার সব কিছু বুঝে। আপনি তারে যা কইবেন, চোখের পলকে সে আপনারে সেইটা বানাইয়া দিব। আপনি যদি কন, আমারে এমন একটা ছবি বানাইয়া দে যেইখানে আসমান থাইকা লাল রঙের বৃষ্টি পড়তাছে আর নদীর পানি সব সোনা হইয়া গেছে, আপনি চোখের পলক ফালাইতে না ফালাইতেই দেখবেন সেই মেশিন এক্কেবারে জ্যান্ত একটা ছবি আপনার চোখের সামনে আইনা হাজির করছে। এইটা দেইখা মাইনসে হাসে, তালি বাজায়, ভাবে বাহ কি আজব জিনিস। কিন্তু ভাই, এই আজব জিনিসের পিছনে যেই ভয়ঙ্কর আঁধার লুকাইয়া আছে, সেইটা কি কেউ একবারও ভাইবা দেখছে? আপনাকে একটা কথা কই, মন দিয়া শুনেন। এই এআই এমন এক জিনিস যেটা মাইনসের গলার আওয়াজ চুরি করতে পারে। ধরেন আপনার কোনো আপন মানুষ, আপনার মা বা বাপ, যেই মানুষটা অনেক বছর আগে কবরে চইলা গেছে, এই মেশিনরে যদি আপনি সেই মানুষটার একটুখানি গলার আওয়াজ শুনাইতে পারেন, তাইলে এই মেশিন ঠিক আপনার মরা মায়ের মতো কইরা আপনার লগে কথা কইব। আপনি শুনলে বুঝতেই পারবেন না যে এইটা মেশিন নাকি আপনার জ্যান্ত মা আপনার লগে কথা কইতাছে। আপনার মনে হইব, আরে আমার মা তো বাইচা আছে, আপনার চোখ দিয়া দরদর কইরা পানি পড়ব। কিন্তু একবার ভাবেন তো, এটা কি ঠিক? যেই মানুষটা মাটির নিচে শুইয়া আছে, তার গলার আওয়াজ নকল কইরা যে আপনার সামনে কথা কইতাছে, সে তো কোনো মানুষ না, সে তো একটা মেশিন। মাইনসে এখন এই মেশিনের মায়ায় জাদু টোনায় পইরা যাইতাছে। আসল আর নকলের মধ্যে কোনো তফাৎ আর থাকতাছে না। আমাগো মুরব্বীরা কইত, আখেরি জমানায় দাজ্জাল আসব, তার হাতে এমন এমন সব ভেলকি থাকব যা দেইখা মাইনসের আক্কেল গুরু মইয়া যাইব। দাজ্জাল নাকি আসমানরে হুকুম দিব আর আসমান থেইকা বৃষ্টি পড়ব, জমিনরে হুকুম দিব আর জমিন থেইকা ফসল উঠব, মরা মানুষরে ডাইকা জ্যান্ত কইরা দিব। ভাইসব, একটু ঠান্ডা মাথায় চিন্তা কইরা দেখেন তো, এখনকার দিনে এই এআই মেশিনগুলা কি সেই কামই করতেছে না? মাইনসে এখন মেশিনের কাছে জিগায়, আইজগে কি বৃষ্টি হইব? মেশিন যা কয় তাই হয়। মেশিনের বুদ্ধিতে এখন খেতে ফসল ফলাইতেছে। আর ওই যে কইলাম, মরা মাইনসের গলার আওয়াজ, মরা মাইনসের ছবি এক্কেবারে জ্যান্ত কইরা চোখের সামনে আইনা খাড়া করতেছে। এগুলা দেইখা কি আপনার মনে একবারও ভয় জাগে না? মনে হয় না যে আমরা এমন এক রাস্তার দিকে হাইটা যাইতাছি, যেই রাস্তা থাইকা আর ফেরার কোনো উপায় নাই? এই যে আমরা সবাই হাতের মুঠায় একটা কইরা মোবাইল লইয়া ঘুরি, মোবাইলের উপরে একটা গোল ক্যামেরা থাকে, এই ক্যামেরাটা একটা চোখের মতো না? দাজ্জালেরও তো একটা চোখ থাকবো, তাই না? আমরা সারাদিন এই এক চোখের দিকে চাইয়া থাকি। এই এক চোখ আমাগো সব কিছু দেখতাছে। আমরা কই যাই, কি খাই, কার লগে কি কথা কই, সব এই মেশিনের পেটের ভিতর জমা হইতাছে। আমরা এখন হাসলেও মেশিন জানে, কান্দলেও মেশিন জানে। আমাগো মনের খবর আমাগোর কাছের মানুষ জানে না, কিন্তু এই এক চোখের মেশিন সব যাই না চুপচাপ বইসা আছে। এটা কি কোনো সাধারণ কথা? আমরা তো নিজের হাতে নিজের গলার মধ্যে ফাঁস লাগাইতাছি। এই এআই নাকি এখন মাইনসের মতো চিন্তা করতে পারে। আপনি তারে যে কোনো প্রশ্ন করেন, সে 1 সেকেন্ডের মধ্যে দুনিয়ার সব বই পইরা আপনারে উত্তর দিয়া দিব। মাইনসে এখন আর নিজের মগজ খাটায় না, কিছু লাগলেই দৌড়াইয়া যায় ওই মেশিনের কাছে। মেশিন যা কয়, মাইনসে চোখ বন্ধ কইরা তাই মাইনা লয়। এটা কি এক রকমের দাসত্ব না? আমরা কি আস্তে আস্তে একটা মেশিনের গোলাম হইয়া যাইতেছি না? আগেকার দিনে মাইনসে বিপদে পড়লে মুরব্বিগোর কাছে দৌড়াইতো, আলেম ওলেমাগোর কাছে যাইতো দুইটা ভালো কথার লাইগা। আর এখন মাইনসে যায় মেশিনের কাছে। মেশিন তো আর মানুষের মনের ব্যথা বুঝে না, তার তো কোনো মায়া দয়া নাই, সে শুধু হিসাব বুঝে। আর আমরা সেই হিসাবের খাতায় এক একটা সংখ্যা হইয়া যাইতেছি।
ভাবলে কলিজাটা শুকাইয়া আসে ভাইসাব। এই মেশিন দিয়ে এখন মাইনসে এমন সব ভিডিও বানাইতেছে যেটা দেখলে আপনি কইতেই পারবেন না যে এটা মিছা কথা। ধরেন আপনি ঘরে বৈশা ভাত খাইতেছেন, আর কেউ একজন এই এআই মেশিন দিয়া আপনার এমন একটা ভিডিও বানাইলো যেখানে দেখা যাইতেছে আপনি বাজারে দাঁড়াইয়া কারো লগে মারামারি করতেছেন। দুনিয়ার মানুষ দেখা বিশ্বাস কইরা নিব যে আপনিই মারামারি করতেছেন, কারণ ভিডিওতে আপনার চেহারা, আপনার গলার আওয়াজ সব একেবারে আসল। আপনি চিল্লাইয়া গলা ফাটায় ফেললেও কেউ বিশ্বাস করব না যে আপনি ঘরে আসিলেন। এই যে মিছারে সত্য বানাইয়া ফেলানো আর সত্যরে মিছা বানাইয়া ফেলানো, এইটাই তো ফিতনা, এইটাই তো আখেরি জমানার সবচেয়ে বড় বিপদ। মানুষ এখন আর মানুষ নাই, সবাই একটা ঘোরের মধ্যে পইরা আছে। মনে হইতেছে কেউ একজন আমাগো চোখের সামনে একটা রঙিন পর্দা ঝুলাইয়া দিছে, আমরা সেই রঙিন পর্দা দেইখা পাগল হইয়া যাইতেছি, আর পর্দার পিছনে যেই ভয়ানক গর্ত খুইরা রাখা হইছে সেইটা আমরা দেখতেই পাইতেছি না। এই এআই দিয়া এখন মাইনসে গান বানায়, কিস্সা বানায়, ছবি আঁকে। যেই কামগুলা আগে মাইনসে নিজের মন দিয়া করত, বুকের মায়া দিয়া করত, এখন সেগুলা করতেছে একটা প্রাণ ছাড়া মেশিন। তাইলে মাইনসের আর দাম থাকলো কই? মাইনসের মনের যেই দাম, সেই দাম তো এই মেশিন আইসা একেবারে ধুলায় মিশায়া দিতেছে। আমাগো গায়ের রাস্তায় রাইতের বেলা যখন আমরা হাঁটতাম, তখন আসমানের তারাগুলা দেইখা মনে একটা শান্তি লাগতো। মনে হইতো উপরওয়ালা আমাগোর দিকে চাইয়া আছে। আর এখন আসমানের দিকে চাইলে দেখা যায় মেশিনের বানানো হাজার হাজার তারা, যেগুলো আসলে তারা না, এক একটা স্যাটেলাইট। আসমান থাইকা শুরু কইরা পাতাল পর্যন্ত সব জায়গায় এখন এই মেশিনের রাজত্ব। মাইনসে ভাবে আমরা দুনিয়া জয় কইরা ফেলাইছি, কিন্তু আসলে তো আমরা নিজেরাই একটা জালের ভিতর আটকা পইরা যাইতাছি। মাকড়সার জালের মতো এই এআই আমাগো চার পাশ দিয়া পেঁচাইয়া ধরতাছে। এই যে মেশিনের এত বুদ্ধি, এই বুদ্ধি তারে কে দিল? মানুষই তো দিছে, তাই না? কিন্তু এখন সেই মেশিন এমন এক জায়গায় চইলা যাইতাছে যেইখানে সে নিজেই নিজেরে বানাইতে পারে, নিজেই নিজের ভুল ধরতে পারে। তার মানে কি জানেন? তার মানে হইল এমন একদিন আইতাছে যেদিন এই মেশিন আর মাইন্ডসের কথা শুনব না। সে নিজেই নিজের রাজা হইয়া যাইব, আর মানুষ হইয়া যাইব তার চাকর। এই কথাগুলা ভাবলে রাইতে আর ঘুম আসে না ভাই। মনে হয় আমরা কি যাইনা শুইনা আগুনের মধ্যে ঝাঁপ দিতাছি। আমাগো পোলাপানগো লাইগা আমরা কেমন দুনিয়া রাইখা যাইতেছি, যেই দুনিয়ায় কোনো মায়া নাই, দয়া নাই, শুধু মেশিনের হিসাব নিকাশ। একটু ভাবেন তো, দাজ্জালের হাতে নাকি বেহেশত আর দোজক দুইটাই থাকব। তার বেহেশত আসলে হইব দোজক, আর দোজক হইব বেহেশত। এই এআই মেশিনগুলাও তো আমাগো সামনে একটা নকল বেহেশত বানায়া রাখছে। এই যে মোবাইলের স্ক্রিনে আমরা সারাদিন কত সুন্দর সুন্দর জিনিস দেখি, কত মজার মজার ভিডিও দেখি, এইগুলা দাইখা আমরা মনে করি আমরা খুব সুখে আছি। দুনিয়ার সব কষ্ট ভুইলা আমরা এই নকল বেহেশতে পইরা থাকি। কিন্তু যখন মোবাইলটা হাত থেকে নামাই, তখন বুকের ভিতর খা খা কইরা উঠে। একটা অদ্ভুত একাকিত্ব আমাগরে চাইপা ধরে। এইটাই তো সেই ফিতনা। চোখে যা দেখি আসলে তা না, আর যা আসলে সত্য সেইটা আমরা দেখতে পাই না। এই মেশিনের রাজত্ব এমনভাবে ছড়াইয়া পড়তেছে, গ্রামের কোনো অজপাড়া গাঁও এখন আর বাকি নাই। আগে গ্রামের হাটে বাজারে গেলে মাইনসের লোকে মাইনসের দেখা হইত, সুখ দুঃখের কথা হইত। এখন বাজারে গেলেও সবাই যার যার হাতের ওই এক চোখের মেশিনের দিকে চাইয়া আছে। কেউ কারো দিকে তাকায় না, কেউ কারো খবর লয় না। একটা মেশিনের কারণে মাইনসের ভিতর থাইকা মাইনসের টান কেমন করা যেন উধাও হইয়া যাইতাছে। যেই দুনিয়ায় মাইনসের অন্তরে মায়া থাকব না, সেই দুনিয়া আর কয়দিন টিকব? আগেকার দিনে যখন আমরা উঠানে পাটি বিছাইয়া বসতাম, আসমানের চাঁদের আলোয় সবার মুখ কেমন ঝলমল করত। তখন অভাব আসিল, পেটে ভাত আসিল না, কিন্তু মনে একটা শান্তি আসিল। আর এখন সবার ঘরে ঘরে এই এক চোখের মেশিন। এই মেশিনের ভিতর থাইকা এমন এক আজব আলো বাইর হয়, যেই আলো মাইনসের চোখের ঘুম কাইরা নিছে, মনের শান্তি কাইরা নিছে। আপনারা একটু খেয়াল কইরা দেখেন, এখনকার দিনে মাইনসের ঘরে আর আগের মতো বরকত নাই। খাবার টেবিলে সবাই একসাথে বসে ঠিকই, কিন্তু কেউ কারো লগে একটা কথা কয় না। পোলাপান ভাত মুখে দেয় আর ওই মেশিনের দিকে চাইয়া থাকে। মায়েরা ডাকে, বাপেরা ধমক দেয়, কিন্তু পোলাপানের কান পর্যন্ত সেই কথা পৌঁছায় না। মনে হয় যেন ওই মেশিনের ভিতর থাইকা কোনো এক জাদুকর তাগো মনটারে বাইধা রাখছে। এই যে মাইনসে এত দূরে চইলা যাইতাছে, এটা কি এমনি এমনি হইতাছে? না ভাই, এইটা হইতাছে ওই এআই নামের আজব মেশিনের লাইগা।
আপনারা শুনলে তাজ্জব হইবেন, এখন নাকি এমন মেশিন আইতাছে যেটা জমিনে নিজে নিজেই হাল চাষ করব। মানুষ মাঠে যাইব না, রোদে পুড়ব না, বৃষ্টিতে ভিজব না, ওই লোহার বাক্স একা একা মাঠে ঘুইরা ফসল ফলাইব। শুনতে খুব ভালো লাগতেছে, তাই না? মনে হইতাছে আহারে কত আরাম। কিন্তু ভাই, এই আরামের পিছনে যেই কত বড় ফাঁদ পাতা আছে সেটা আমরা কেউ বুঝতাছি না। জমিনে যখন কৃষক নিজের হাতে লাঙল দেয়, ঘাম ঝরায়, তখন মাটির লগে কৃষকের একটা পীড়িত তৈরি হয়। সেই ফসলে আল্লাহর রহমত থাকে। আর একটা প্রাণ ছাড়া লোহার মেশিন যখন মাটি খুঁড়ব, তার মধ্যে কি কোনো দরদ থাকব? সেই ফসলে কি আগের মতো স্বাদ পামো আমরা? মাইনসে এখন আরামের পাগল হইয়া যাইতেছে, আর এই এআই মেশিন মাইনসেলে সেই আরামের লোভ দেখাইয়া আস্তে আস্তে পঙ্গু বানায়া দিতেছে। মানুষ যদি কাম না করে, সারাদিন ঘরে বইসা থাকে, তাইলে মাইনসের গতরে জং ধইরা যাইব না? আগে কোনো বিপদে পড়লে মাইনসে দৌড়াতো গায়ের মুরব্বিগোর কাছে। মাথায় হাত বুলাইয়া তারা যেই দুইটা বুদ্ধি দিত, সেইটা দিয়া বড় বড় মুসিবত পার হইয়া যাইত। আর এখনকার পোলাপান মুরব্বিগোর কথা শুনতে চায় না। তারা কয় তোমাগোচ্ছে এই মেশিন বেশি জানে। তারা মোবাইল বাইর কইরা মেশিনের কাছে জিগায়, এখন কি করুম? ওই এআই মেশিন যা শিখাইয়া দেয় তারা চোখ বন্ধ কইরা তাই করে। ভাইরে, একটা মেশিন কি কোনোদিন মাইনসের মনের ব্যথা বুঝতে পারবো? একটা মেশিন কি জানবো যে কোন কথায় আপনার কলিজায় চোট লাগে আর কোন কথায় আপনার বুকে শান্তি আসে? এই যে আমরা নিজেদের ভালো মন্দের ভার একটা লোহার বাক্সে হাতে তুইলা দিতাছি, এইটার চেয়ে বড় বোকামি আর কি হইতে পারে? আমি তোমাগো আরও কিছু কথা কই, শুনলে তোমাগো গায়ের রক্ত হিম হইয়া যাইব। এই এআই দিয়ামে কি এখন মাইনসের চেহারা বদলায়া ফালানো যায়? ধরেন একজন ভালো মানুষ নামাজ কালাম পড়ে 5 ওয়াক্তা মসজিদে যায়। কেউ একজন তার লগে শত্রুতা কইরা এই মেশিন দিয়া এমন একটা ভিডিও বানাইল যেখানে দেখা যাইতেছে ওই ভালো মানুষটা কোনো খারাপ কাম করতেছে। দুনিয়ার মানুষ দাইখা থুথু দিব, তার ইজ্জত এক নিমিষে ধুলায় মিশা যাইব। সে চিল্লায়া গলা ফাটায়া ফেললেও কেউ তার কথা বিশ্বাস করব না, কারণ ভিডিওতে তো এক্কেবারে তার আসল চেহারা, আসল গলার আওয়াজ। এই যে মিছারে সত্য বানাইয়া ফালানো, এই ক্ষমতা তো কোনো সাধারণ মানুষের নাই। এইটা তো শয়তানের কাম, আর এই শয়তানির চাবি এখন সবার হাতে হাতে ঘুইরা বেড়াইতাছে। আমাগো বাপদাদারা যেই কানা দাজ্জালের কথা কইত, তার তো এই কামই করার কথা আসিল। সে আইসা মাইনসেরে ভুল বুঝাইব, মিছা কথা দিয়া মাইনসের মন ভুলাইব। যারা তার কথা শুনব তাগরে সে দুনিয়ার সব আরাম দিব, আর যারা তার কথা শুনব না তাগরে সে কষ্ট দিব। এখনকার দিনের এআই মেশিনগুলাও তো ঠিক এই কামই করতাছে। আপনি যদি এই মেশিনের লগে তাল মিলাইয়া চলেন, তাইলে আপনার কাম কত সহজ। আপনি ঘরে বৈশাই দুনিয়ার সব খবর পাইতাছেন, টাকা কামাইতাছেন। আর যদি আপনি কন যে না, আমি এই মেশিন ব্যবহার করুম না, আমি আমার নিজের মতো চলমু, তাইলে দুনিয়ার মানুষ আপনারে পাগল কইব, আপনি সমাজে টিকতেই পারবেন না। এইটাই তো সেই জাল, যেই জালে আমরা সবাই আটকা পইরা যাইতাছি। একটু মন দিয়া ভাইবা দেখেন তো, আমরা আসলে কই যাইতাছি? এই যে পোলাপান সারাদিন কানে ইয়ারফোন লাগাইয়া গান শুনে, এই গানগুলাও নাকি এখন ওই এআই মেশিন বানায়া দিতাছে। একটা মেশিন যার কোনো প্রাণ নাই, সে কেমনে বুঝব যে বিরহের গান কেমনে গাইতে হয়? কেমনে বুঝব যে মায়ের লাইগা কান্দন কেমনে বুকের ভিতর থাইকা বাইর হয়? কিন্তু মেশিন ঠিকই নকল কইরা এমন গান বানায়া দিতেছে যেটা শুনলে পোলাপান পাগল হইয়া নাচতেছে। আসল আর নকলের এই যে জগা খিচুড়ি, এইটাই আমাগরে ধ্বংসের দিকে টাইনা নিয়া যাইতাছে। মাইনসে এখন আর আসল দুনিয়ার লগে নাই, তারা মেশিনের বানানো ওই মিছা দুনিয়াডারে আসল ভাইবা নিছে। এই মেশিন নাকি এখন ডাক্তারও হইয়া যাইতাছে। মাইনসের ব্যামো হইলে আর ডাক্তারের কাছে যাওয়া লাগব না, মেশিনের কাছে কইলেই মেশিন ঔষধ লেখা দিব। হুনুতে তো খুব সুবিধার মনে হয়, কিন্তু ভাই, একটা যন্ত্র কি মানুষের চোখের দিকে চাইয়া বুঝতে পারবো যে লোকটার মনের ভিতর কি কষ্ট? অনেক সময় তো মানুষের ব্যামো থাকে মনে, আর ঔষধ খায় গতরে। একজন ভালো ডাক্তার রোগীর লগে 2টা মিষ্টি কথা কইলেই অর্ধেক রোগ ভালা হইয়া যায়। কিন্তু একটা যন্ত্রের তো কোনো মায়া নাই, দয়া নাই। সে শুধু আপনার রোগের নাম শুনব আর বড়ি ধরাইয়া দিব। মানুষ এখন নিজের শরীর, নিজের মন সব কিছু তুইলা দিতাছে এই জাদুর বাক্সের রাতে। রাইতের বেলায় যখন একলা ঘরে শুইয়া থাকি, তখন এই কথাগুলা ভাবলে আমার বুকের ভিতরটা কেমন কইরা যেন হু হু কইরা উঠে। মনে হয় চারদিক থাইকা আন্ধার ঘনাইয়া আইতাছে। আমরা সবাই একটা ঘোরের মধ্যে চইলা গেছি, কেউ কাউরে ডাক দিয়া জাগাইতে পারতাছি না।
এই এআই নামের আজব জিনিসটা আমাগো ঘরে ঘরে আমাগো পকেটে পকেটে ঢুইকা বইসা আছে। সে সব হুনতাছে, সব দেখতাছে। আমরা ভাবতাছি আমরা খুব চালাক হইয়া গেছি, দুনিয়া হাতের মুঠায় লইয়া নিছি। কিন্তু আসল কথা হইল আমরা নিজেরাই একটা দেখা না যাওয়া সুতার টানে পুতুলের মতো নাচতাছি। যেই সুতাটা ধইরা রাখছে এমন এক শক্তি যারে চোখ দিয়া দেখতে পাইতাছি না, কিন্তু তার ইশারায় আমরা উঠতাছি আর বসতাছি। আগেকার দিনে মাইনসে একটুখানি সুখের লাইগ্গা কত কষ্ট করত। রোদে পুইরা, বৃষ্টিতে ভিজা, একটুখানি সুখ পাইলে মনে হইতো জান্নাতে আসি। আর এখন কোনো কষ্ট ছাড়াই মেশিনের বোতাম টিপা সব পাওয়া যাইতাছে। কিন্তু সেই সুখে তো কোনো শান্তি নাই। বুকের ভিতরটা সব সময় খালি খালি লাগে। যতই পাও মনে হয় আরও লাগবো, আরও লাগবো। এই যে না পাওয়ার একটা খাই খাই স্বভাব, এইটাও তো ওই এআই আমাগো মনের ভিতর ঢুকায়া দিতাছে। সে আমাগরে এমন সব জিনিস দেখায় যেইগুলা আমাগো নাই, আর সেইগুলা পাওয়ার লাইগ্গা আমরা ইঁদুরের মতো দৌড়াইতে থাকি। দৌড়াইতে দৌড়াইতে আমরা ভুইলা যাই যে আমরা মানুষ, আমাগো একটা মন আছে, আমাগো একদিন এই দুনিয়া ছাইরা যাইতে হইব। এই এআই নাকি এখন মাইনসের গলার সুরও কাইরা নিছে। কেউ একজন গান গায় নাই, কিন্তু মেশিন দিয়া তার গলায় গান গাওয়াইয়া দুনিয়ায় ছড়াইয়া দিতাছে। মাইনসে হুনতাছে আর তালি বাজাইতাছে। যার গান সে নিজেই অবাক হইয়া ভাবে, আরে আমি তো এই গান গাই নাই, তাইলে এটা কেমনে হইল? এই যে নিজের কান রেও আর বিশ্বাস করন যায় না, নিজের চোখ রেও আর বিশ্বাস করন যায় না, এর চেয়ে বড় বিপদ আর কি হইতে পারে? দুনিয়াটা একটা গোলক ধাঁধা হইয়া গেছে। যেই দিকে তাকায় মনে হয় সব নকল, সব মিছা। এই মিছা দুনিয়ায় আসল মানুষগুলা কেমনে বাঁচব, সেই কথা ভাইবা ভাইবা আমার রাইতের ঘুম হারাম হইয়া যায়। পোলাপানগো মুখের দিকে তাকাইলে কলিজা ফাইটা যায়। তাগরে আমরা কেমন একটা মিছা দুনিয়ায় ফালাইয়া রাইথা যাইতাছি, যেইখানে কেউ কারো আপন না, শুধু একটা মেশিন সবার হর্তাকর্তা হইয়া বইসা থাকব। একটু খেয়াল কইরা দেখেন ভাই সব, এখনকার দিনে মাইনসেরা নিজের কোনো কথা নাই, সবাই মেশিনের কথা কয়। আপনি যদি মোবাইলে কিছু একটা খোঁজেন, 2 মিনিট পরে দেখবেন মেশিন নিজে থাইকাই আপনারে ওই রকম আরও 10টা জিনিস দেখাইতাছে। আপনি যেটা চান নাই সেইটাও আপনার সামনে আয়না হাজির করতাছে। আপনারে লোভ দেখাইতাছে, আপনার মনডারে সে এমনভাবে ঘুরায়া দিতাছে যে আপনি টেরও পাইতাছেন না। আপনি ভাবতাছেন আপনি নিজের ইচ্ছায় চলতাছেন, কিন্তু আসলে আপনারে চালাইতাছে ওই এআই। সে আপনার মগজডারে ধুইয়া সাপ কইরা দিতাছে। আমরা তো জ্যান্ত মানুষ আছিলাম, আমাগো ভিতরে রাগ আসিল, অভিমান আসিল, মায়া আসিল, কিন্তু এই মেশিন আমাগরে এমন বানায়া দিতাছে যে আমরাও আস্তে আস্তে মেশিনের মতোই হইয়া যাইতাছি। আমাগো চোখের পানি শুকাইয়া যাইতাছে, বুকের দরদ কইনা যাইতাছে। মাঝে মাঝে মনে হয় কি আমরা কি আবার সেই আইয়ামে জাহিলিয়াতের যুগে চইলা যাইতাছি? আগে মাইনসে নিজের হাতে মাটি দিয়া জিনিস বানাইয়া তার পূজা করত, আর এখন মাইনসে নিজের হাতে এই এআই মেশিন বানাইয়া তার পূজা করতাছে। মেশিনের কাছেই সব উত্তর চাইতাছে, মেশিনের উপরেই ভরসা করতাছে। আমরা আল্লাহরে ভুইলা একটা লোহার বাক্সরে সব ক্ষমতার মালিক বানায়া দিতাছি। আল্লাহ আমাগরে মগজ দিছিল চিন্তা করার লাইগ্গা, আর আমরা সেই মগজডারে বেচা দিয়া মেশিনের বুদ্ধি ধার করতাছি। এই পাপের শাস্তি তো আমাগরে পাইতেই হইব। এই মেশিন একদিন এমন এক রূপ নিব যেই রূপ দেইখা বুনিয়ার সব মানুষ থরথর কইরা কাঁপব, কিন্তু তখন আর কোনো পথ খোলা থাকব না। এই জাদুর বাক্সের নেশায় এখন ছোট বড় সবাই বুধ হইয়া আছে। রাস্তার ধারে যেই লোকটা চা বেচে, সেও এখন চায়ের কাপে পানি ঢালতে ঢালতে ওই এক চোখের মেশিনের দিকে চাইয়া থাকে। দুনিয়ার কোথায় কি হইতাছে সব তার হাতের মুঠায়, কিন্তু নিজের ঘরে যে আগুন লাগতাছে সেই খবর তার নাই। এই এআই আমাগো চোখ বাইন্ধা আমাগো একটা খাদের কিনারায় নিয়ে খাড়া করাইছে। একটুখানি পা পিছলাইলেই আমরা এমন এক গর্তে পইরা যামু যেইখান থেকে আর কোনো দিন উঠে আসতে পারবো না। ওই গর্তের কিনারায় খাড়াইয়া আজ আমরা হাঁসফাঁস করতাছি। চোখের সামনে দুনিয়াটা কেমন জানি পাল্টাইয়া যাইতাছে। আমাগো সেই মায়া ভরা গ্রাম, উঠানের আড্ডা সব ওই এক চোখের এআই মেশিন খাইয়া ফেলাইল। বুকের ভিতরটা ফাইটা যায় ভাই সব, যখন ভাবি আমাগো আদরের সাওয়াল পানোরা কেমন এক সর্বনাশা দুনিয়ায় বড় হইতাছে। চোখ দুইটা পানিতে ভইরা আহে। আহারে, যেই দুনিয়ায় মাইনসের অন্তরে মায়া নাই, দয়া নাই, শুধু মেশিনের হিসাব, সেইখানে কি মাইনসের বাচ্চা টিকতে পারবো? গলাটা ধইরা আহে, কষ্টে আর কইতে পারতাছি না। বুকটা ব্যথায় হু হু কইরা কান্দে। আমাগো নিজের হাতে গড়াই লোহার খাঁচায় আমরা নিজেরাই চিরকালের লাইগা বন্দী হইয়া গেলাম। আল্লাহ মালুম এটা দাজ্জালের কোনো ইশারা কিনা, তয় বিপদের গন্ধ তো পাইতাছি। ভাই সব, 2 হাত জোর কইরা কই, মেশিনের থাইকা চোখ সরাইয়া নিজের আপন মাইনসের দিকে একবার ফিরা চান, তাগো বুকে জড়াইয়া ধরেন।
আজকের এই কান্নার কিস্সা যদি আপনার কলিজায় একটুও লাইগা থাকে, যদি মনে হয় কথাগুলো হাসা, আর এই মেশিনের দুনিয়ায় নিজের মাইন্ডসেরে আপন কইরা ধইরা রাখতে চান, তাইলে ভিডিওটা একটা লাইক দিয়া মনের কথা কমেন্টে জানায়া দিয়েন। আর এমন দরদের কিস্সা শুনতে চ্যানেলটায় সাবস্ক্রাইব কইরা এই গরিবের লগে থাইকেন। সবাই ভালা থাইকেন, আল্লাহ আপনাগো সবাইকে ভালো রাখুক। সবাই মেশিনের থাইকা বাইচা থাইকেন।